أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا কাফহা ইয়া আইন সাদ। এটা তোমার প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তাঁর বান্দা জাকারিয়ার প্রতি। যখন সে তার প্রতিপালককে আহ্বান করেছিল এক গোপন আহ্বানে, সে বলেছিল, হে আমার প্রতিপালক, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে আর বার্ধক্যে আমার মস্তক সাদা হয়ে গেছে। হে আমার প্রতিপালক, তোমাকে আমি ডেকে কখনো বিফল হইনি। আমার পরে আমার স্বগোত্রীয়রা কি করবে সেই সম্পর্কে আমি আশঙ্কা বোধ করছি। আর আমার স্ত্রী হলো বন্ধ্যা, কাজেই তুমি তোমার তরফ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করো, যে আমার উত্তরাধিকারী হবে, আর উত্তরাধিকারী হবে ইয়াকুব পরিবারের। আর হে আমার প্রতিপালক, তাকে আপনার সন্তুষ্টির পাত্র করুন। তিনি বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্রের শুভ সংবাদ দিচ্ছি, যার নাম হবে ইয়াহইয়া। পূর্বে এ নামে আমি কাউকে আখ্যায়িত করিনি। সে বলল, হে আমার পালনকর্তা, আমার পুত্র হবে কেমন করে? আমার স্ত্রী তো বন্ধ্যা আর আমি বার্ধক্যের শেষ স্তরে পৌঁছে গেছি। তিনি বললেন, এভাবেই হবে। তোমার প্রতিপালক বলেছেন, এটা আমার পক্ষে সহজ। ইতপূর্বে আমি তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কয়েকটা আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে কোনো লজিক কিংবা কোনো যৌক্তিকতা, কোনো সম্ভাব্যতা নেই। তিনি যাকে ইচ্ছা যখন ইচ্ছা তার যে কোনো নিয়ামত দান করতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আমার আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা কখনোই সম্ভব না, এই মুহূর্তে এটা আমি কোনোভাবেই অর্জন করতে পারি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, তিনি আপনাকে সেটা অনিমেষেই দান করতে পারেন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আপনার কোনো একটা এক্সামে খুব ভালো প্রিপারেশন ছিল, আপনি পুরোপুরি নিশ্চিত যে আপনি এখানে খুব ভালো রেজাল্ট করবেন, কিন্তু দেখা যাচ্ছে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল পরীক্ষা ঠিক হওয়ার আগ মুহূর্তে যে আপনার সম্পূর্ণ প্ল্যান ভেস্তে গেছে। আবার এমনও হতে পারে যে আপনি কোনো একটা এক্সাম বা আপনার কোনো একটা কাজের ব্যাপারে খুব সন্দিহান ছিলেন, আপনার হয়তো খুব একটা কনফিডেন্স ছিল না কিংবা প্রিপারেশন ছিল না, কিন্তু দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ কোনো না কোনোভাবে আপনার সেই এক্সাম বা আপনার সেই প্ল্যানটা খুব সফলভাবে বাস্তবায়ন হয়ে গেছে। এখানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা কিংবা রহমা। সো আমরা যে কোনো কাজ করার পূর্বে আমাদের ইয়াকিনটাকে ঠিক করে নিতে হবে। অর্থাৎ ধরেন আপনার সামনে ফাইনাল প্রফ বা আপনার সামনে বিসিএস বা আপনার সামনে এফসিপিএস এক্সাম, তখন আপনি এমনটা ভাবার কোনো কারণ নেই যে আমার পরীক্ষাটা খারাপ হবে, আমার প্রিপারেশন ভালো না, কারণ আমি তো পড়তে পারি না, এক্সামে পাশ করব কিভাবে? এটা ভুল। আপনি সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন, কিন্তু আপনি পাশ করবেন কি ফেল করবেন, আপনি ভালো রেজাল্ট করবেন কি খারাপ করবেন, এটা সম্পূর্ণ আপনার তাকদীরের ফয়সালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, এটা সম্পূর্ণ তার হাতে। সো আমাদের চেষ্টার পাশাপাশি ঈমান এবং ইয়াকিনকে খাস করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে। অর্থাৎ আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি ডিপেন্ডেন্ট করে ফেলতে হবে। অর্থাৎ ধরেন আপনি এক গ্লাস পানি খাবেন, নিয়ত করেছেন, এখন আপনি জানেন যে আমি তো পানিটা খেতেই পারি, তারপরও আল্লাহর কাছে একটু সাহায্য চাওয়া, হে আল্লাহ, আপনি আমাকে এই এক গ্লাস পানি খাওয়ার
তাওফিক দান করেন। অর্থাৎ আল্লাহ না চাইলে আপনি এই 1 গ্লাস পানি খেতে পারবেন না। যদিও আপনার কোনো ডিজিজ এই মুহূর্তে নেই, আপনার সামনে পানি আছে, গ্লাস আছে, আপনার কোনো ডিসফ্যাজিয়া নেই, তারপরও আপনাকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। কারণ তিনি না চাইলে সব কিছু সম্ভব হওয়া সত্ত্বেও হঠাৎ করেই সব ভীষণ রকমের অসম্ভব হয়ে যেতে পারে। আবার ধরুন আপনার অফিসের বসের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, কোনো একটা প্রয়োজনে আপনি তার কাছে যেতে হবে এমনটা প্ল্যান করছেন। আপনি তো জানেন যে বসের কাছে গিয়ে রিকোয়েস্ট করলেই হয়ে যাবে, কিন্তু এমনটা ভাবার কারণ নেই। এমনও হতে পারে আপনি তাকে রিকোয়েস্ট করলেন, সে আপনাকে ফিরিয়ে দিল। সো কী করতে হবে যে হে আল্লাহ, আমার পরিচয়ের সাথে আমার কাজটা হওয়ার কোনো সম্পর্ক নেই, যদি আপনি আমাকে সাহায্য না করেন আমার সব সম্ভব কাজগুলো ভীষণ রকমের অসম্ভব হয়ে যেতে পারে। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমার জন্য আমার কাজকে সহজ করে দেন। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে শিখিয়েছেন, রব্বি শরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। অর্থাৎ ওয়ায়াসসির লি আমরি, হে আল্লাহ আপনি আমার কাজসমূহকে আমার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোকে আমাকে এবং আপনাকে আমলে পরিণত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।